আরে রিয়ার ফোন। হ্যাঁ বল। কি রে, তুই রেডি তো? আমরা কিন্তু রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, তোরা রেডি হয়ে গেছিস? আরে হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি তো পুরো রেডি। আমি আরো তোদের কলের অপেক্ষা করছিলাম। এই তো তোরা 2 মিনিট টাইম দে, 2 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। হ্যাঁ আমি রেডি, পুরো রেডি। হ্যাঁ তোরাও রেডি হয়ে বেরোতে লাগ, আমি রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ। পুজোয় বেরোবো সেই কথাই তো ভুলে গেছিলাম। যাই, এবার রেডিটা হতে হবে। আবার কল করছে। হ্যাঁ বল। আরে তো আমি বেরোবো করছি, একদম ঘরের দরজার সামনে। হ্যাঁ এই তো বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ তোরা বেরোতে লাগ, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধুর, আবার কল করে তো কল করতে করতে মাথা খারাপ করে দিল। আরে হ্যাঁ বল। আমরা গাড়িতে উঠে গেছি। তোরা বেরিয়ে গেছিস? ও আরে হ্যাঁ, এই তো আমি বেরিয়েই যাচ্ছিলাম আর কি। টাকাটা নিতে ভুলে গেছিলাম। টাকা না নিলে কি করে বল, রাস্তাঘাটে খাবো দাবো। তুই টাকাটা নিয়েই জাস্ট বেরোচ্ছি। তোরা বেরিয়ে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে জায়গা রাখ আমার জন্য, আমি আসছি। হ্যাঁ আসছি। হ্যাঁ এইবার আমি পুরো রেডি। ওদের একটা কল করে দেখি কত দূর গেল, গিয়ে গাড়িটা ধরতে হবে তো। হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? আমি তো এই বেরোচ্ছি। আমরাই ঠাকুর দেখছি। কি তোরা ঠাকুর দেখতে চলে গেছিস আমাকে রেখে? কি গাড়িওয়ালা দাঁড়িয়ে থাকবে নাকি সারাক্ষণ? আরে এই দাঁড়া গট করে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছিস। আমি তোদের কি বলেছিলাম যে আমি যদি তোদের সাথে ঘুরতে বেরোই আমাকে কিন্তু ফটো আর রিলস এগুলো সব করে দিতে হবে। আমি প্যান্ডেল থেকে এত সুন্দর একটা লেহেঙ্গা পরে এসেছি, প্যান্ডেলের ভিতর থেকে আমি হেঁটে হেঁটে আসবো, তোরা পিছন থেকে দুটো আগে রিলস তো বানিয়ে দে, তারপরে ঢুকবি। প্লিজ 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 প্লিজ। হ্যাঁ বানিয়ে দে। হ্যাঁ আমি এভাবে আস্তে আস্তে হাঁটছি, তোরা বানা। আচ্ছা ঠিক আছে। হয়েছে হয়েছে, ঠিক আছে। শোন না, এবার কটা ছবি তুলে দে। বলছি আমি মা দুর্গার সাথে দাঁড়াচ্ছি, এমন ভাবে ছবিটা নিবি একদম মনে হবে ক্যান্ডিড, মানে মায়ের দিকে তাকাচ্ছি সেভাবে একটা নিবি, ঠিক আছে? এরকম ভাবে তাকাচ্ছি, নিচ্ছিস? এবার একটু হাসছি। হ্যাঁ মানে এমন ভাবে নিবি যেন আমি জানি না যে তোর আমার ছবি তুলছিস। হ্যাঁ হয়েছে? এবার কটা পোর্ট্রেট মোডে ভালো করে ছবি নে, যেখানে বাকি জিনিসগুলো ব্লার থাকবে, আমাকে একদম মানে ফোকাসে নিবি, ঠিক আছে? একটু সুন্দর করে তুলবি তো ফটোগুলো। তুলেছিস? এরকম ভাবে একটা তোল, একটা এই অ্যাঙ্গেলে নে। নিয়েছিস? একটা এই সাইড অ্যাঙ্গেলে নে, একটা এই সাইড অ্যাঙ্গেলে নে, একটা এরকম ভাবে নে। নিয়েছিস? উফ বাবা, সে বেরিয়ে থেকে ছবি তুলে যাচ্ছে, তোর জন্য ঠাকুর দেখতে পারবো না। হাঁপিয়ে গেছিস কিসের জন্য? এই তো মাত্র 108টা ছবি তুললাম, আরো কতগুলো ছবি একটু তুলে দে। আরে এবার একটু এবারে একটু কার্তিকের সাথে এবার একটু গেলে আমাদের ছবিগুলো দেখাবে না। আরে কি হলো, এই তো চলে যাচ্ছিস কেন? আরে দাঁড়া, দেখ 10 মিনিট ধরে আমরা ঠাকুর দেখে যাচ্ছি, এবার কিছু খা, না হলে কিন্তু আমি আর হাঁটবো না। আরে আমার খিদে পেয়ে যাচ্ছে, দেখ এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি 10 মিনিট ধরে, কিছু না খেলে হয় বল? এই চল না, এখানে দেখ পাশে একটা দারুণ বিরিয়ানির দোকান আছে, হেভি সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। চল একটু খেয়ে আসি, তারপরে অনেকগুলো ঠাকুর দেখবো, আমি আর বায়না করবো না। চল একটু খেয়ে আসি আগে। আচ্ছা বাবা চল। হ্যাঁ চল। বিরিয়ানিটা ভালোই ছিল, কিন্তু বিরিয়ানিটা খাওয়ার পরে না মানে কি বলবো, শেষ পাতে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। একটু মিষ্টি হলে কেমন হয় বল? তুই আবার খাওয়ার কথা বলছিস? আমি সত্যি বলছি, দেখ বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, এবার মিষ্টিটা খেয়ে নি, তাহলে একদম সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে একদম পুরো টানা ঠাকুর দেখবো, টানা। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস কর। চল একটু মিষ্টি খেয়ে আসি, তারপর আমি সত্যি বলছি ঠাকুর দেখবো এবার, আর একবারও খাওয়ার কথা বলবো না। চল খাস মিষ্টি, আমার পেটে জায়গা নেই। এই মিষ্টি দইটা খেয়ে একদম পেটটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু এতটা মিষ্টি খেয়ে আমার গাটা একটু গোলাচ্ছে। যদি একটু ঝাল ফুচকা খাওয়া যেত তাহলে খুব ভালো হতো রে।
ধুর, এই রাহুটাকে নিয়ে বেরোনো উচিত আমার হয়নি। খাওয়া নিয়ে কিছু বলবি না, আমার তুই কাছে খালি পুজো গেল মানেই পেট পুজো ভাই। আগে আমার পেট পুজো করতে হবে, তারপরে অন্য কিছু। আর আমার ওইসব সেটেলমেন্ট আছে ঠাকুরদের সাথে, তোর অত চিন্তা করতে হবে না। আমি বাড়িতেও পুজোর প্রসাদ আগেই খাই। যাই হোক, একটু ফুচকা খাই না, চল না একটু ফুচকা খাই, তারপরে ঠাকুর এই তুই খা তো, আমরা আর খাবো না, যা। তখন থেকে ঠাকুর না দেখে খালি এটা খাবো ওটা যা খাবো তো, করে যাচ্ছে। আমি না একটু খেতেই ভালোবাসি, তোদের থাকতে হবে না আমার সাথে। আমি ভাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, যা আগে যা। উফ বাবা, আমি আর হেঁটে পাচ্ছি না রে। তোরা বাড়ি চল না, কত ঠাকুর দেখবি আর? অনেকগুলো তো ঠাকুর দেখলাম বল। এই কটা বাজে দেখি তো, রাত 9টা বেজে গেছে। এই তোরা আমাকে বাড়ি দিয়ে আয় রে, প্লিজ বাড়ি দিয়ে আয়। আমি আর ঠাকুর দেখবো না, আমার এমনিতেও পায়ে ব্যথা করছে, আর রাত 9টা বেজে গেছে। আমার মা আমাকে খুব বকবে, খুব মারবে। তুই আমাকে বাড়ি দিয়ে আয় প্লিজ, তোরা আমাকে বাড়ি দিয়ে আয়, তারপর তোরা ঠাকুর দেখ না রে। রাত নাকি? ধুর, কি যে আরে বলিস। না না, রাত 9টা মানে অনেক রাত। এই প্লিজ 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 আমাকে বাড়ি দিয়ে আয়, আমি আর ঠাকুর দেখতে যাব না। আমার এমনিও খুব পায়ে ব্যথা করছে, রাত 9টা বেজে গেছে। মার তো আজকে, আমি তো শেষ। এই তোরা প্লিজ আমাকে বাড়ি দিয়ে আয়, আমি আর ঠাকুর দেখবো না রে। মা বকবে, তোরা আমাকে বাড়ি দিয়ে আয়। তারপর বাড়ি যাবো। কি? না 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 না, এখন ওই 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 ঠাকুরটা তো আমি দেখতে যেতেই পারবো না, ওটাতে অনেক ভিড়, অনেক দেরি হবে। আমি যেতে পারবো না রে। এই তোরা আমাকে বাড়ি দিয়ে আয় না রে, বাড়ি দিয়ে আয় না। তোরা জানিস না আমার মা বকবে। মায়ের ফোন। হ্যাঁ বেবি বলো। হ্যাঁ ওই একটু বেরিয়েছি বান্ধবীদের সাথে। না বেরোনোর তো একদমই ইচ্ছে ছিল না, জানোই তো কেমন করে, না বেরোলে আবার বলবে যে সবসময় শুধু বয়ফ্রেন্ড করিস। ওই জন্য বেরিয়েছি তো কি হয়েছে, তোমার সাথে ফোনে তো কথা বলছি না, তোমাকে খুবই মিস করছি। কি রে, ফোনটা রেখে আয় এবার। কি হয়েছে? আরে লাইন তো তোরা এগিয়ে এগো, যাচ্ছে। আমি আসছি, দেখছিস তোর ফোনে কথা বলছি। হ্যাঁ এগোতে থাক, আসছি। না না তোমায় বলছি না, ওই লাইন টেনে যাচ্ছে, আমাকে তাই ডাকছিল। আমি বললাম তোরা এগোতে থাক, আমি আমার বেবির সাথে কথা বলছি, ওটাই ইম্পর্টেন্ট বেশি। লাইন নয়, পরেই গেলাম এগিয়ে। আরে দাদা ঠেলা দিচ্ছেন কেন? আপনি এগোন তো, দেখছেন না ফোনে কথা বলছি, আপনার বেশি তাড়া থাকলে ঠাকুর দেখার, আপনি আগে গিয়ে চলে যান, যান তো যান আমার সামনে থেকে। এই লোকজনগুলো একদম হুমড়ি খেয়ে পড়ছে ঠাকুর দেখার জন্য, যত সব। হ্যাঁ আমিও তো ঠাকুর দেখতেই বেরিয়েছি, তাতে কি হয়েছে, আমি তোমার সাথে ফোনেই কথা বলবো। হ্যাঁ এই কি হয়েছে? এদিকে আয়, তুই খাবি? তোরাই খা, আমি খাবো না। আরে না, ওই খেতে ডাকছিল। আরে ওদের আর কি বলবো বলো, আমার কি সব খাবার দাবার খাওয়া লাগে নাকি? পুজোয় ঘুরতে বেরিয়ে তোমার সাথে কথা বললে আমার পেট ভরে যাবে, বোঝেও না। তোরা খা, হ্যাঁ খেয়ে দিয়ে যা করবি কর, আমি আছি তোদের সাথে। তুমি ফোন রাখবে? আচ্ছা ঠিক আছে রাখো তাহলে, পরে আবার কথা বলছি, একটু পরেই কল করছি। এই বাবা, এটা আমি কোথায়? আর ওরা সব কোথায় গেল? এই রীতা, গীতা, পিয়া, শ্রেয়া সব কই? এ বাবা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর এই জায়গাটা তো আমি চিনিও না। কল করি দেখতো একটা, মনে হয় ভিতরের দিকে আছে। হ্যালো, এই কই তোরা? আমরা বাড়ি চলে এসেছি। তোরা আমাকে বাড়ি চলে গেছিস? একবারও বলবি না? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আয়।